7 বছরের শিশু রামিসাকে ধর্ষণ করে হত্যা করেছে। একদল প্রচার করতেছে এটা জামাতের কর্মী করেছে, আর একদল প্রচার করতেছে এটা বিএনপির নেতা করেছে। জামাত দেয় বিএনপির দোষ, বিএনপি দেয় জামাতের দোষ। এই জন্য দোষারোপের রাজনীতি। পরিষ্কার করে বলি, যে অন্যায় করেছে এর কোনো দলের পরিচয় নাই, এর পরিচয় সে অপরাধী। দেখতেছি এই দেশের মধ্যে আমাদের সেই রামিসা নামক ছোট্ট বোনটিকে 8 বছর বয়সে ধর্ষণ করে তাকে হত্যা করে যখন তার লাশটাকে টুকরো বিটুকরো করে ফেলা হলো, ওই রামিসার বাবার কান্নায় পুরো দেশের মানুষের আজকে কাঁদছেন। অসহায় বাবা এমন ভাবে হাউমাউ করে পাগলের মতো কাঁদছেন, কান্না করতে করতে সে পাগল প্রায় হয়ে গেছেন। গতকালকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাড়িতে গেলেন, বাবা আমাকে সান্ত্বনা দিলেন, ওই রামিসার বড় বোনের দায়িত্ব ভার গ্রহণ করার ঘোষণা দিলেন। তার বাবা কেঁদে কেঁদে বলছিলেন, জানি না আমি বিচার পাবো কিনা, আমার সন্তানের বিচার করার কোনো দরকার নাই, তার কারণ আমি জানি বিচার চাইয়ে কোনো লাভ নাই, এই বাংলাদেশে বিচার পাওয়া যায় না। 55 বছর বাংলাদেশ স্বাধীনতার পার হয়ে গেছে, কোনো বিচার আমরা দেখতে পারিনি। একটা বাবা মনে কত কষ্ট থাকলে, কত আবেগ থাকলে, কত আক্ষেপ নিয়ে, কত মনে হতাশা নিয়ে এমন কথা বলতে পারে। আজকে রামিসার বাবার এই বক্তব্য শুধু বক্তব্য নয়, বরং এই বাংলাদেশের শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সরকার সার্বভৌমত্ব, আইনের ব্যাপারে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তার কারণ বাংলাদেশে ধর্ষণ হয়, খুন হয়, কিন্তু বিচার আমরা দেখতে পাই না। আজকে রামিসার বাবার কান্না, মার কান্না আকাশ বাতাস মুখরিত হচ্ছে। স্কুলের মধ্যে তিনি ফার্স্ট গার্ল ছিলেন, পড়াশোনায় ভালো ছিলেন রামিসা। পরের দিনে তার স্কুলের বন্ধু বান্ধবীগুলো হাউমাউ করে কান্না শুরু করেছেন। স্কুলের ভেতরে যেই বেঞ্চে রামিসা বসতেন সেখানে ফুল রেখে প্রত্যেকটা বন্ধু বান্ধবী, ছাত্র ছাত্রী, শিক্ষকেরা হাউমাউ করে কাঁদছেন। তিনি বলেছেন আমার বিচারের দরকার নাই, বাংলাদেশে বিচার হয় না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলি, সত্যি যদি আপনি সার্বভৌম ক্ষমতার অধিকারী হন, আপনি যদি প্রধানমন্ত্রী হন, ওই গত 17 বছর আমরা দেখেছি বাংলাদেশে যখন কোনো মানুষ মারা যেত, ওই স্বৈরাচার হাসিনা তাদের বাড়িতে গিয়ে মায়া কান্না কেঁদে সান্ত্বনা দিত। আমরা তারেক রহমানের কাছে দাবি করি, শুধু সান্ত্বনা দেওয়া নয়, আপনাকে প্রমাণ করতে হবে অতি দ্রুত এই হত্যার বিচার করে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি বিচার করার পক্ষে আছেন। আমরা স্পষ্ট বিচার দেখতে চাই, আর কোনো সান্ত্বনার কথা আমরা শুনতে চাই না, সান্ত্বনার বিষয় আমরা দেখতে চাই না। আজকে বাংলাদেশের এই ঘটনা দেখার পরে যাদের বাড়িতে কন্যা সন্তান আছে প্রত্যেকটা বাবা আজকে স্তম্ভিত, প্রতিটা বাবা আজকে চিন্তিত, আমার মেয়ের কি হবে, আমার মেয়েটা স্কুলে যায়, মাদ্রাসায় যায়, পড়াশোনা করে, জানি না কখন কি হবে। প্রত্যেকটা বাবা মা 24টা ঘন্টায় চিন্তিত অবস্থায় থাকে তাদের সন্তানদেরকে নিয়ে। এই হতাশা থেকে দূর করার জন্য প্রকৃতপক্ষে দ্রুত গতিতে বিচার করার মাধ্যমেই সরকার প্রমাণ করতে পারে যে আমরা বিচার করার পক্ষে আছি। তবে বাংলাদেশ স্বাধীনতার 55 বছর পার হয়ে গেছে, এই দেশের প্রচলিত আইন দিয়ে যে বিচার হয়েছে, এই বিচার দিয়ে অন্যায় বন্ধ করা যায় নাই। সুতরাং দাবি উঠেছে, অন্যায় বন্ধ করতে গেলে কোরআনের আইন দিয়ে, শরিয়া নীতি দিয়ে এই ঘাতকদেরকে প্রকাশ্য দিবালোকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করে বিচার কার্যকর করতে হবে। কোরআনের বিচার ছাড়া, শরিয়া বিচার ছাড়া অন্যায় অপকর্ম বন্ধ করা যাবে। কিন্তু বাংলাদেশের জনগণ যখন বলল আমরা শরিয়া নীতিতে বিচার চাই, তখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব বলতেছে যে শরিয়া আইনে বিচার করা যাবে না, ওটা হলো মধ্যযুগের বর্বরতা। নাউজুবিল্লাহ বলেন। শরিয়ার বিচার, কোরআন হাদিসের বিচার নাকি মধ্যযুগের বর্বরতা। উনি বলতেছে আমরা আধুনিক যুগে বসবাস করি, এখানে প্রকাশ্য দ্রুত গতিতে শাস্তি দেওয়া যাবে না। নির্বাচনের আগে যেই সালাউদ্দিন সাহেব বলেছিল ক্ষমতায় গেলে মদিনার সনদে দেশ চালাবো, মদিনার নীতিতে দেশ চালাবো, আর আজকে মন্ত্রী হওয়ার পরে বলতেছে ওই মদিনার শাসন, কোরআন হাদিসের নীতি হলো মধ্যযুগের বর্বরতা। এগুলো আল্লাহর আইনের সঙ্গে সীমা লঙ্ঘন ছাড়া আর কিছু হতে পারে না। আমি তো মনে করি তার এই বক্তব্যের মাধ্যমে তিনি কোরআনের আইনকে তাচ্ছিল্য করেছে, শরিয়া আইনকে তাচ্ছিল্য করেছে, আর কোরআন সুন্নাহর আইনকে তাচ্ছিল্য করে ইমানদার থাকা যায় না। এটা স্পষ্ট কুফরি। আপনি কাকে মধ্যযুগের বর্বরতা বলছেন? যেই সমাজে নারীর কোনো অধিকার ছিল না,
আইয়ামে জাইলিয়াতের যুগে কন্যা সন্তানদেরকে জীবন্ত হত্যা করা হতো। আমার নবী কন্যা সন্তানের অধিকার দিলেন, কন্যা সন্তানের মর্যাদা আমার নবী দিলেন। আমার নবী বললেন, কন্যা সন্তান যেই ঘরে জন্মগ্রহণ করে ওই ঘরে আল্লাহর রহমত নাজিল হয়। যদি কারো একটা কন্যা সন্তান থাকে তার একটা জান্নাত, দুইটা কন্যা সন্তান থাকলে দুইটা জান্নাত, তিনটা কন্যা সন্তান থাকলে আমি নবী আমার সাথে জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলাম নারীর অধিকার দিল, ইসলাম নারীর নিরাপত্তা দিল। আপনি সেই যুগের নীতিকে বলতেছেন মধ্যযুগের বর্বর আইন। হযরত উমর ফারুক, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চারজন শাসক খেলাফার শাসন কায়েম করেছে। উমর ফারুক রাতের বেলা রাস্তায় ঘুরে ঘুরে মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছে। এমন বিচারক, এমন শাসক, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী বাংলাদেশে আছে? হযরত উমর ফারুক বিচার কার্যকর করেছে। তার ছেলের ব্যাপারে অভিযোগ আসলো আবু শামা। উমর ফারুক বিচার করতে গিয়ে তার শেখ সন্তানের শরীর আঘাত করতে করতে আবু শামার জীবন চলে গেছে। তারপরও তিনি আঘাত করা ছাড়েনি, নিজের সন্তান দুনিয়া থেকে বিদায় নিল। তারপরও তিনি জাস্টিস কায়েম করেছে, ন্যায় বিচার কায়েম করেছে। এমন ন্যায় বিচার পৃথিবীর ইতিহাসে আর কোনো জায়গায় পাওয়া সম্ভব নয়। আপনি বলতেছেন কোরআন সুন্নাহর নীতি, এগুলো মধ্যযুগের বর্বরতা না। কোরআন হাদিসের নীতি মধ্যযুগের নীতি নয়, বরং তামাম পৃথিবীর যত নীতি আইন আছে 100 বছর আগে যে আইন থাকে 100 বছর পরে সেই আইন বাতিল হয়ে যায়, কিন্তু কোরআন সুন্নাহর নীতি বাতিল হয় না। 1400 বছর আগেও যা এখনো তা কিয়ামত পর্যন্ত কোরআন সুন্নাহর নীতি আধুনিক নীতি হিসেবে থাকবে। সুতরাং কোরআন সুন্নাহর নীতিকে বর্বর নীতি, মধ্যযুগের নীতি বলার কোনো সুযোগ। আজকে আপনি কোরআন সুন্নাহর নীতিকে বলছেন বর্বর নীতি, মধ্যযুগের নীতি। মাত্র 3 ঘন্টা পার হয়ে গেছে। সালাউদ্দিন আহমেদ সাহেব এই বক্তব্য দেওয়ার পরই রাতের বেলা রামি সাহের বাড়িতে গেছেন বাবা মার সঙ্গে দেখা করতে। রাস্তায় হাজারো জনতা তাকে দেখার পরে স্লোগান দিচ্ছে ভুয়া ভুয়া বলে। উনি এখন পর্যন্ত মন্ত্রী, আর জনগণ তাকে ভুয়া ভুয়া বলে মিছিল করতেছে। এগুলো কি সম্মানের না অপমানের? এর চাইতে লজ্জার কি হতে পারে? আপনি 3 ঘন্টা আগে কোরআন সুন্নাহর নীতিকে বর্বর নীতি, মধ্যযুগের নীতি বলেছেন। 3 ঘন্টা পরে আল্লাহ আপনাকে জাতির কাছে অপমানিত করলো। যদিও এগুলোকে আমরা সমর্থন করি না, তবে আরবিতে প্রবাদ বাক্য আছে কামাতা দিনু তুদান, যেমন কর্ম। জোরে বলেন যেমন কর্ম। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীকে বলি, স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, তাকে পদত্যাগ করে এখান থেকে সরাইয়া দেন। প্রয়োজনে লুৎফুজ্জামান বাবরকে বসাইয়া দেন। তার এই সমস্ত মিষ্টি গল্পতে জনগণকে ভুলানো যাবে না। এই দেশের মানুষ আমরা আমাদের নিরাপত্তা চাই কি চাই না? মানুষ মারা যাবে, শিশু ধর্ষণ হবে, 1 সপ্তাহে 7 জন শিশু ধর্ষণ, গতকালকে চট্টগ্রামে আরেকজন ধর্ষণ, প্রতিদিন খুনের কথা। নিরাপত্তা যদি দিতে না পারেন সরে দাঁড়ান। শরিয়া নীতি নিয়ে আজগবি কোনো কথা বলবেন, এটা জনগণ কখনো মেনে নেবে। আর বাংলাদেশের রাজনীতি হলো দায় চাপানের রাজনীতি। 7 বছরের শিশুর আমিষাকে ধর্ষণ করে হত্যা করেছে। একদল প্রচার করতেছে এটা জামাতের কর্মী করেছে, আর একদল প্রচার করতেছে এটা বিএনপির নেতা করেছে। জামাত দেয় বিএনপির দোষ, বিএনপি দেয় জামাতের দোষ। এই জন্য দোষারোপের রাজনীতি। পরিষ্কার করে বলি, যে অন্যায় করেছে এর কোনো দলের পরিচয় নাই, এর পরিচয় সে অপরাধী। এই দলের পরিচয় দিয়ে বাঁচানোর চেষ্টা করা হয়, বাঁচানোর চেষ্টা নয়। অন্যায় যে করেছে কোরআন হাতে নিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকের আমিষাকে যে ধর্ষণ করেছে 24 ঘন্টার ভেতরে সে যেহেতু অপরাধ স্বীকার করেছে, বাইতুল মুকাররমের উত্তর পাশে প্রকাশ্য দেবালোকে তাকে যদি ফাঁসির দড়িতে ঝুলানো হয়, পাথর মেরে হত্যা করা হয়, দেহ থেকে কাল্লা আলাদা করা হয়, কোরআনের নীতিতে বিচার করা হয়, 24 ঘন্টার ভেতরে এই বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে বাধ্য হবে।